হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, আমরা জানি যে কিছুক্ষণের মধ্যেই নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছানোর কথা এবং বিমান অবতরণ করার কথা। সে বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে, সব মিলিয়ে জানাবেন। কিছু সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশি পিএইচডি গবেষক যে দুজন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের মধ্যে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশে এসে পৌঁছবে। খুব কাছাকাছি চলে এসছে তার মৃতদেহ বহনকারী ফ্লাইটটি। ইতোমধ্যে আমরা যে জায়গাটিতে মৃতদেহ হস্তান্তর করা হবে সেই হস্তান্তরের জায়গাটিতে, অর্থাৎ গেট নাম্বার 8-এর পার্শ্ববর্তী এই মৃতদেহ হস্তান্তর যে জায়গাটা, সেখানে বৃষ্টির পরিবারের সদস্য এবং তার দীর্ঘদিনের যে বন্ধু তাদের কয়েকজন ইতোমধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং তাদের কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা যেটি জানিয়েছেন যে এখান থেকে যে মৃতদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি কিছুক্ষণের মধ্যে কার্যক্রম তাদের শেষ করবে এবং সেই কার্যক্রম শেষ করার জন্যই বৃষ্টির বাবা এবং মা তারা ভেতরে প্রবেশ করেছেন এবং সেখানে দাপ্তরিক যে কাজগুলো আছে সেই কাজগুলো শেষ করার জন্য ভেতরে তারা অবস্থান করছেন। আর বাইরের দিকে যারা আছেন যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা যেটি জানিয়েছেন যে এখান থেকে মৃতদেহ হস্তান্তরের পর তারা মৃতদেহ নিয়ে যাবেন মাদারীপুরে এবং সেখানে চর গোবিন্দপুরে যে বৃষ্টির গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতে তার দাদা এবং দাদুর কবরের পার্শ্ববর্তী স্থানে মূলত তার দাফন কাজ শেষ করা হবে। এবং একই সাথে তারা এটিও দাবি করছেন যে যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাকে যাতে দ্রুততার সাথে তার বিচার কাজটি শেষ করা হয়, সেই দাবিটি তারা এখান থেকে যেমন জানাচ্ছেন, ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রে যারা বাংলাদেশি শিক্ষার্থীরা রয়েছেন এবং বাংলাদেশি যারা কমিউনিটির সদস্যরা আছেন, একই সাথে সেই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ভাষাভাষীর যারা শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু একই দাবি জানিয়েছেন যে এই ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয় এবং এর সাথে জড়িত যারা আছেন তাদের পূর্ণাঙ্গ তদন্ত শেষে যে বিচারটি, সর্বোচ্চ বিচার যাতে নিশ্চিত করা হয় সে দাবিটি তারা কথা জানিয়েছেন। তো এখনও বিমানটি পৌঁছেনি, কিছুক্ষণের মধ্যে আমরা প্রত্যাশা করছি যে বিমানটি ল্যান্ড করবে এবং তারপরে এখানে যে সরকারি কার্যক্রম সেটি শুরু হবে এবং সরকার এই লাশটি গ্রহণ করার পর তারপরে তারা এখানে পরিবারের কাছে হস্তান্তর করবে বলে যাবতীয় যে প্রস্তুতি ইতোমধ্যে এখানে নেওয়া শেষ হয়েছে।